আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে? ব্লগগুলো প্রতিদিন দেখেন তো? প্রত্যেকটা এপিসোড ফলো করেন তো? কারণ প্রত্যেকটা এপিসোড ফলো করলে পরে অবশ্যই কিন্তু সেখান থেকে যা কিছু আপনারা জানবেন সেটাকে কিন্তু নিজেরাই বাড়িতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাস্ট্রোলজি এবং বাস্তু এমন একটা সাবজেক্ট, অতি প্রাচীন পুরাতন শাস্ত্র তো, মানুষের ইন্টারেস্ট প্রচুর, মানুষ তাকে অ্যাপ্লাইও করে প্রচুর, সেটা যে কোনো স্তরের মানুষ। আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, কারণ আমি গত 24 বছরে বিভিন্ন রকমের ক্লায়েন্ট দেখেছি, যারা হয়তো অনেক উচ্চ স্থানে রয়েছেন, আবার অনেক খুব সাধারণ মানুষ যারা একদম প্রতিদিনেরটা প্রতিদিন চালান, এই রকম মানুষও দেখেছি। তো প্রত্যেকের জীবনেই কিন্তু অ্যাস্ট্রোলজি এবং বাস্তু আশীর্বাদ স্বরূপ কিন্তু আসতে পারে, যদি সেটাকে সঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এই সঠিকভাবে অ্যাপ্লাই করবার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে এই যে আমার ব্লগ মানে এপিসোডগুলো আপনারা দেখেন, সেটা যদি ভালো করে ফলো করেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন, অনেক কিছু ঠিকঠাক মতো বাস্তুর অ্যাপ্লিকেশন করে অনেকটা ভালো থাকতে পারবেন। আর যাদের এই প্রোগ্রামগুলো ভালো লাগবে, তারা কিন্তু অবশ্যই দেখবেন একটা বেল আইকন আছেন, সেখানে গিয়ে সেটাকে প্রেস করে সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রত্যেক দিনে যে যে মানে এপিসোডগুলো আমার প্রত্যেক দিন আসছে, সেই এপিসোডগুলো আপনার কাছে কিন্তু সবার আগে অবশ্যই পৌঁছে যাবে, সেই নোটিফিকেশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এবার চলে আসি আজকের টপিকে। আজকে আমি কি নিয়ে আলোচনা করব? খুব সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে যেটা প্রায় অনেক মানুষের মনের কোয়েশ্চেন, যে আপনি একটা নতুন অ্যাসেট প্রপার্টি তৈরি করবেন, একটা ফ্ল্যাট কিনবেন, একটা বাড়ি তৈরি করবেন। বাড়ি তৈরি করবার সময় অনেকগুলো পয়েন্টকে আমাদেরকে মাথায় রাখতে হয়। এটা অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন বাড়ি তৈরি করবার সময়, বা আমি যখন একটা, ধরে নিন আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, কারণ শহরবাসী মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি তৈরির থেকে ফ্ল্যাট কেনাটা কিন্তু তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষই কিন্তু আজকাল কালচারটাই হয়ে গেছে ফ্ল্যাট কালচার। তাহলে এই ফ্ল্যাট যখন আপনি একটা কিনতে যাচ্ছেন, তখন কোন কোন বেসিক বাস্তুগুলো আপনাকে দেখতে হবে, যেটা আপনি নিজেরাই কিন্তু আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। সেই জিনিসগুলো কি হতে পারে, খুব মন দিয়ে শুনুন। আজকে কিন্তু কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে কি, যে ফার্স্ট থিং হচ্ছে, আপনি যখন একটা বাস্তু কিনতে যাচ্ছেন, তার মেন এন্ট্রান্সটা কোন দিকে রয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। যে সমস্ত এন্ট্রান্স গুলো একেবারে পুরোপুরি দক্ষিণ দিকে, সেটাকে অ্যাভয়েড করুন। অ্যাকচুয়ালি এখানে আমার একটা ছোট্ট ব্যাপার আছে, পয়েন্ট আছে। এই দুয়ার নির্মাণ, এটাকে এই মেন এন্ট্রান্সটাকে আমাদের মানে বাস্তুর ল্যাঙ্গুয়েজে বলা হয় দুয়ার নির্মাণ। এই দুয়ার নির্মাণটা হচ্ছে আমাদের যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে 360 ডিগ্রি যে কম্পাসের মধ্যে জোন, তার মধ্যে প্রত্যেকটা জোনকে আমরা 32টা ডিরেকশনে ভাগ করি। এই 32টা ডিরেকশন মানে 32 ডিরেকশনসে ভাগ করা হচ্ছে। তাহলে 360 ডিগ্রিকে যদি 32 ডিগ্রি মানে ডিরেকশনে ভাগ করা হয়, তাহলে এক একটা ডিরেকশন আসছে 11.25 ডিগ্রি করে। তাহলে এই 11.25 ডিগ্রির মধ্যে সবকটা 32টা ডিরেকশনের মধ্যে মাত্র 9টা ডিরেকশনকে দুয়ার নির্মাণের জন্য বেস্ট বলা হয়। বাকি ডিরেকশন গুলোকে কিন্তু অশুভ ধরা হয়, নেগেটিভ ধরা হয়। তার মধ্যে নেগেটিভ ইনঅসপিশিয়াস বলছে দক্ষিণ দিকের যাদের দরজা, যাদের দক্ষিণ পশ্চিমে মানে দক্ষিণ পশ্চিম কোণার দক্ষিণ দিকের দরজা যাদের থাকবে, সেটাকেও অ্যাভয়েড করা উচিত। দক্ষিণ পূর্ব দিকে যদি সদর দরজা, সেটাকেও অ্যাভয়েড করা উচিত। উত্তর পূর্ব দিকে আপনার যদি সদর দরজা হয়, পূর্ব দিকে যদি সদর দরজা হয়, পশ্চিমের কোণায় যদি আপনার সদর দরজা হয়, আপনার যদি উত্তরের দিকে সদর দরজা হয়, তাহলে সেগুলোকে কিন্তু শুভ। মোটামুটি এই পয়েন্টগুলোকে দেখে নেবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনার বাস্তু মানে আপনার মেন এন্ট্রান্স দিয়ে ফ্ল্যাটে ঢোকার পর যেটা ব্রহ্মস্থল, মানে যেটা মধ্যিখানের জায়গা, ধরুন আপনি যখন একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, তার তো একটা লেআউট আপনাকে নিশ্চয়ই দেখাবে, বা একটা ব্রশিওর আপনারা হয়তো পেয়ে যান। সেই লেআউটটার মধ্যে যখন আপনি দেখবেন একটা ফ্লোরকে একটা প্ল্যান করা হয়, তখন সেটাকে যখন ক্রস সেকশন করবেন, তার মধ্যিখানের অংশটা পয়েন্টটাকে বলা হয় বাস্তু মানে ব্রহ্মস্থল, মানে মধ্যিখানের জায়গা। যেমন আগেকার দিনের বাড়ি যেগুলো তৈরি হতো, যেখানে মানে সেন্ট্রাল ক্যালকাটার যে সমস্ত বাড়ি, সেখানে কি হতো, যে
ওখানে একটা জিনিসকে অ্যাপ্লাই করা হতো, সেটা হচ্ছে ওটিএস, ওপেন টু স্কাই। দেখবেন বড় বাজারের দিকের বাড়িগুলো, সেন্ট্রাল ক্যালকাটা, শিয়ালদা, হাওড়া, এই সমস্ত জায়গার বাড়িগুলো, মানে হাওড়া সাইড নয়, আমি ক্যালকাটার কথাই বলছি, মধ্যিখানে সেন্ট্রালের যে বাড়িগুলো, সেখানে দেখবেন একটা উঠোন কালচার ছিল। এই যে উঠোন কালচার মানে ওপেন টু স্কাই, এই কালচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে বাস্তুসম্মত। এখন সেটা তো আপনার ফ্ল্যাটে করা সম্ভব নয়, তাহলে আপনি কি করবেন, আপনি কি করতে পারেন, ওপেন স্পেস রাখবেন ব্রহ্মস্থলে। নেক্সট আর একটা 3 নম্বর পয়েন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ঈশান কোণ, উত্তর পূর্ব কর্নার। যে ফ্ল্যাটে যাচ্ছেন আপনি, যে বাস্তুতে যাচ্ছেন আপনি, সেই ঈশান কোণ যেন ওপেন থাকে, স্পেশিয়াস থাকে, যেন সেখানে কোনো পোস্ট, পিলার ইত্যাদি না থাকে, কোনো বিম না থাকে, কোনো মানে কাট অফ পোর্শন সেখানে না থাকে, মানে রিট্রাকশন যেন সেখানে না থাকে, এবং উত্তর পূর্ব কর্নারে যেন কোনো রকম ভাবেই কোনো টয়লেটের স্থান বা সেই বিল্ডিং এর সেপটিক ট্যাঙ্কের স্থান যেন উত্তর পূর্ব কর্নারে না থাকে। যদি থাকে, ওই ফ্ল্যাটে যাওয়ার পর কিন্তু আপনি একটা দিনও সুখে শান্তিতে থাকতে পারবেন না। হতে পারে অর্থ আসতে পারে, কিন্তু শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি এবং জীবনে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট কিন্তু লেগে থাকবে। যাই হোক, এই 3টে পয়েন্ট মাথায় রেখে ফ্ল্যাট কেনবার জন্য প্রস্তুত হন, এবং যদি আপনাদের মনে আরো কোয়েশ্চেন আসে তাহলে আমাকে লিখে জানান, কমেন্টস করুন। আমি নিশ্চয়ই আমার এই অনুষ্ঠানগুলোতে, অর্থাৎ বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এপিসোডগুলোতে তার উত্তর অবশ্যই দেব।